অপরাহ্ন। শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, শিক্ষক সংসদের সম্পাদিকা মহোদয়া, আমার প্রিয় বন্ধু মনিদা এবং আরেকজন আমাদের বিদায়ী সহকর্মী ধনঞ্জয় দা, আরেকজন বিশেষ আছেন আজকে আমাদের মধ্যে মিসেস নন্দী আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এটা বিশেষ দিক এটা, এবং উপস্থিত সমস্ত সহকর্মীবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এইরকম একটা অনুষ্ঠানে কিছু বলা, কি বলবো, আসলে অনেকেই মনে করবেন উনি বন্ধু, এই জন্য উনি তো বলবেনই। আসলে বিষয়টা এরকম না। ননিদার সঙ্গে আমার সাক্ষাৎ অনেক দিনে, বিশেষ করে ননিদা যখন কমলপুর কলেজে এদিক থেকে বদলি হয়ে যান, তিনি প্রথম দিকে ইঞ্জিনিয়ারিং কলেজে কাজ করতেন পার্ট টাইম হিসেবে, দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা। কমলপুর যখন যান সেই সময় থেকে আমার সঙ্গে পরিচয় এবং তখন থেকেই একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। বিশেষ করে কমলপুরে থাকার সময় সন্ধ্যার সময়টা, উনি তো ফ্যামিলি নেননি, ফ্যামিলি আগরতলাতেই থাকতো, তিনি একা একা ওইখানে থাকতেন, আমি কমলপুরে ফ্যামিলি সহই থাকতাম। তাও সন্ধ্যার সময় আমাদের একটা আড্ডার জায়গা ছিল, অনেকেই জড়ো হতো সেখানে। তো কলেজের কলিগ হিসেবে প্রথম আমি ননিদাকে সঙ্গে করে সেখানে নিয়ে যেতাম। তো এইভাবে ননিদার সঙ্গে একটা ঘনিষ্ঠতা ছিল ওনার। আমার সন্ধ্যার সময়টা খুব ভালো কাটতো আড্ডার মধ্য দিয়ে। তারপর একটা সময় আমি কমলপুর থেকে বদলি হয়ে যাই, কিন্তু আমি যেহেতু কমলপুরেই ছিলাম এই জন্য ওনার সঙ্গে দেখার সাক্ষাৎটা নিয়মিতই ছিল। তারপর একটা সময় 2017 সাল নাগাদ তিনি এমবিএ কলেজে চলে আসেন। এই সময় একটু দেখা সাক্ষাৎ কম হতো, মাঝে মাঝে ফোনে কথাবার্তা হতো। 19-এ আবার আমি এমবিএ কলেজে আসলে আবার ওনার সঙ্গে সেই পুরনো আড্ডাটা আবার জমে উঠে। তো বিশেষ করে কি হয়, কলেজে তো এসে আমরা সবাই যার যার কাজে থাকি, উনি ওনার ডিপার্টমেন্টে ক্লাসে যান, আমি ক্লাসে যাই, কিন্তু একটা সময় আছে যে ক্যান্টিনে যাবো চা খেতে, ঠিক আছে ননিদাকে ফোন করি, কিংবা ননিদা আমার, এই সময়টাতে সবসময় একসঙ্গে দেখা যেত আমাদের। এই জন্য আপনারা সবাই বলেন যে আপনার খুব কাছের, সবাই যার যার কাজ করি, কিন্তু ওই অবসর সময়টায় মনে হয় উনি আসলে আমার সময়টা একটু ভালো কাটবে, উনি মনে করতেন উনি আসলে সময়টা একটু ভালো কাটবে। এই আর কি, ওই গ্যাপ টাইমগুলি সবসময় আমাদেরকে একত্রে দেখা যেত এই কলেজে। কিংবা আরও একটা বিষয় ছিল, আমি যদি কোনো কাজের দায়িত্ব পেতাম কলেজে, যেটা আমার আরেকজনের সাহায্য দরকার, তাহলে আমি প্রথম ওনাকেই বেছে নিতাম। যে উনি কমিটিতে নেই, কমিটিতে থাকার দরকার নেই, তবু আমার কাজটা করার সময় ওনাকে আমি ডাকতাম, উনি যথারীতি আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। কিংবা ওনার কোনো দায়িত্ব থাকলেও ঠিক এইরকম কোনো পরামর্শ করা বা ইত্যাদি বিষয়ে প্রায় সবসময় এটা চলত। এদিক থেকেই আমাদের খুব দীর্ঘ আন্তরিকতা। তো ব্যক্তি হিসাবে ওনাকে আমি যেটা দেখেছি যে তিনি খুব কাজের লোক, এবং মানসিকতা ছিল যে আরেকটু বেশি কিছু করি, আরও বড় কিছু করি। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, আমরা দীর্ঘদিন পার্ট টাইম হিসেবে কলেজে কাজ করেছি। এই ফাঁকে তিনি ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি ফাঁকে ইংরেজিতে মাস্টার ডিগ্রি করে নিয়েছেন। তারপর একটা সময় এসে আমি ননিদাকে বললাম, চলেন একটা কাজ করি, নেটসলেটটা করে নিই। উনি একবার ভাবলো এখন তো বয়স হয়ে গেছে, এই বয়সে কি হবে আর এইসব করে, আমি চলেন শুরু করি, একটু চেষ্টা করলে না হওয়ার তো কিছু না, আশা করি হয়ে যাবে। তো শুরু করলাম। ভাই আমি ওনার আগে এটা করে নিয়েছি, কিন্তু সবচেয়ে অ্যামেজিং বিষয়টা ছিল যে বছর আমি এটা করলাম, ওনার স্কোরিং কিন্তু স্কোরিং পার্সেন্টেজ আমার থেকে বেশি ছিল, কিন্তু উনি পাননি।
তো সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করে তো, এবং সেই পার্সেন্টেজটা কিন্তু কম নয়, মোর দেন 65% পেয়েও ওনার হয়নি। এর পরের বছর উনি কোয়ালিফাই করতে পেরেছেন। তারপর প্রায় আলোচনা হতো, আমরা মাঝে একসঙ্গে এমপিও করেছিলাম। যেহেতু পিজিটি হিসেবে ছিলাম, দুজনেই পিজিটি হিসেবে ছিলাম, তো স্বাভাবিক কারণে সুখ দুঃখের কথাগুলি প্রায় দুজনের মধ্যে বিনিময় হতো। একটা সময় বলা হতো এটা করেই আর কি হলো, আমি ওনাকে বলতাম আরে কি হলো, আর ডিগ্রিটা তো আছে, কিছু হোক আর না হোক একটাতে তো এজ আছে, আর এটাতে মন খারাপ করে দিলাম। বাই দা বাই একটা সময় পরে সেই দুজনের পরিকল্পনা করে যে নেট স্টেট করেছিলাম তার একটা স্বীকৃতিও আমরা একটা সময় এসে পেয়েছি। তো একটা বয়সীও মানে মানসিক দৃঢ়তা নিয়ে কোনো কাজ করব বললে এটাকে করবই, এই যে ব্যাপারটা এটা কিন্তু ছিল। এবং কলেজেও উনি কিন্তু আশা করতেন সবসময় যে আমাকে একটা ভালো কাজের দায়িত্ব দেওয়া হবে, এবং দিনের দিনে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেন এটাকে কমপ্লিট করার। তো কিছু কিছু কাজের দায়িত্ব বিভিন্ন সময় ওনাকে দেওয়া হয়েছে, এবং সেটা আপনারা জানেন, উনি চেষ্টা করেন যাতে এটা সুসম্পন্ন করা যায়। সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করেন, শুধু আমার সঙ্গে যে না, আমার তো মনে হয় না কারোর সঙ্গে ঝগড়াঝাটি আছে বলে, সবার সঙ্গে একটা চেষ্টা করেন সুসম্পর্ক বজায় রাখা। তো একটা সিস্টেমের মধ্যে আমরা আছি কর্মজীবনের, সেই সিস্টেম অনুসারে ওনার গতকালকেই কর্মজীবন শেষ হয়েছে, এখন আবার একটা নতুন জীবন শুরু করবেন। উনি যে গাড়ি দিয়ে তিনি কিছু না করে থাকবেন না, আমি জানি একটা না একটা কিছু নিয়ে করবেন। তো ওনার এই দ্বিতীয় অধ্যায় কর্মজীবনের এটা প্রথমত এখানে সমাপ্ত হচ্ছে, এবং দ্বিতীয় অধ্যায়েও তিনি খুব ভালো কিছু করবেন এটা আমি আশা রাখি। আর আমাদের মধ্যে আছেন আরেকজন আমাদের লাইব্রেরি স্টাফ ধনঞ্জয় দা, ওনার সঙ্গে আমার কথা হতো খুব কম, রিয়ার। এবং ওনার মধ্যে আমি যে জিনিসটা দেখেছি, যখনই লাইব্রেরিতে গেছি উনি কোনো কথা বলেন না, একটু চুপচাপ থাকেন। জানি না এর বাইরে ওনার অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতাটা কি আছে, লাইব্রেরিতে যারা আছেন তারা একটু ভালো জানবেন। তো আমার সঙ্গে এতটুকুই সম্পর্ক, ওনার লাইব্রেরিতে গেলে দেখা হতো, কিন্তু কথা কোনোদিন হয়নি বা হওয়ার শুনে উনি সবসময় চুপচাপ থাকেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নীরব থাকি। তো কর্মজীবন শেষ, নতুন অধ্যায়ে ওনারা দুজনেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই আশা রেখে আপনাদের সবাইকে আবার আমার